তো দর্শক, আপনারা যদি আমার এই ডিজাইনটি ফলো করে একটি বাড়ি নির্মাণ করেন, বাড়িটি দেখতে ঠিক এমন হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। বঙ্গ আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি উমর ফারুক আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওতে আমরা মাত্র 1120 স্কোয়ার ফিট জমিতে একটি আধুনিক নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো যাদের বাজেট 35 থেকে 40 লক্ষ টাকা, তারা চাইলে একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এই হলো আমার টোটাল ডুপ্লেক্স বাড়ির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের ডিজাইনটি। তো এখানে টোটাল আপনারা বলতে পারেন 1.5 তলা বাড়ির ডিজাইন করা হয়েছে। আপনারা চাইলে এই ডিজাইনটি মডিফাই করে নিতে পারবেন। তো আমরা যদি এই ডিজাইনটি দেখি, তো দেখুন এই ডিজাইনে একটি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, সাথে নিচতলায় টোটাল 3টা বেডরুম এবং কিচেন, 2টা ওয়াশরুম, সিঁড়ি, ডাইনিং ড্রয়িং রাখা হয়েছে এবং দোতলায় 2টা বেডরুম সাথে একটি কমন টয়লেট রাখা হয়েছে। তো দর্শক, এই টোটাল মিলে ডুপ্লেক্স বাসাতে 5টি বেডরুম রাখা হয়েছে। তো দর্শক, আমরা যদি এই টোটাল ডিজাইনটি এক্সপ্লেন করি, তো দেখুন এই ডিজাইনে প্রথমে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। পার্কিং দিয়ে আমরা আমাদের রুমে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা প্রথমে পেয়ে যাব ডাইনিং এবং ড্রয়িং রুমটি। তো এই ডাইনিং এবং ড্রয়িং রুমের চতুর্দিকে আমাদের রুমগুলো রয়েছে। তো আমরা যদি এই ডাইনিং এবং ড্রয়িং রুমের বাম পাশে দেখি, তো দেখুন এখানে একটি কিচেন রুম রাখা হয়েছে। কিচেন থেকে বের হওয়ার পর হাতের বাম পাশে পেয়ে যাব আমাদের প্রথম বেডটি। তো এই বেডের পরেই ঠিক আমাদের সিঁড়িঘরটি। তো সিঁড়িঘরের ঠিক অপর পাশে আমরা পেয়ে যাব বেড নং 2টি এবং এই বেড নং 2-এর ঠিক মাঝখানে রাখা হয়েছে আমাদের একটি কমন টয়লেট এবং তার অপর পাশে আমাদের বেড নং 3টি। তা আমরা যদি দেখি বেড নং 1-এ সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। তো দর্শক, আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে চলে যাই, সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর আমরা প্রথমেই পেয়ে যাব আমাদের বেড নং 4টি। তো ঠিক এই বেড নং 4-এর পরে রয়েছে আমাদের একটি কমন টয়লেট। এই কমন টয়লেটের ঠিক অপর পাশে আমরা বেড নং 5টি পেয়ে যাব। দর্শক দেখুন, বেড নং 5-এর ঠিক অপর পাশে আমরা একটি ড্রয়িং রুম পেয়ে যাব। তো এই ড্রয়িং রুম দিয়ে আমরা ছাদে যাওয়ার ব্যবস্থা রেখেছি। তো দর্শক, আপনারা এখান দিয়ে ছাদে প্রবেশ করবেন। তো চলুন দর্শক, আমরা এখন এই টোটাল ডিজাইনটির ডাইমেনশন লেআউট দেখি। তো আমরা যদি এই টোটাল ভবনের ডাইমেনশন লেআউটটি দেখি, তো দেখুন দর্শক, আমাদের এই টোটাল ডিজাইনের পার্কিংটা রাখা হয়েছে, লম্বায় রাখা হয়েছে 13 ফিট 10 ইঞ্চি এবং প্রশস্ততায় 12 ফিট 5 ইঞ্চি রাখা হয়েছে। তো এখানে আপনারা 2টা বাইক অনায়াসে পার্ক করে রাখতে পারবেন। তো তারপর আমরা মেন দরজা দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা যদি আমাদের কিচেনের মাপটা দেখি, তো দেখুন কিচেনটি লম্বায় রয়েছে 8 ফিট 9 ফিট। তো আমরা যদি আমাদের বেড নং 1টা দেখি, তো দেখুন দর্শক, আমাদের বেড নং 1টি লম্বায় রয়েছে 10 ফিট এবং পাশে রয়েছে 10 ফিট। বেড নং 1-এর সাথে যদি আমরা অ্যাটাচ টয়লেটটা দেখি, অ্যাটাচ টয়লেটটা লম্বায় রয়েছে 6 ফিট 6 ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে 4 ফিট 7 ইঞ্চি। তো দর্শক, আমরা যদি আমাদের বেড নং 2টা দেখি, তো দেখুন লম্বায় রয়েছে 11 ফিট এবং প্রশস্ততায় রয়েছে 10 ফিট। তো দর্শক, আমাদের যে কমন টয়লেটটি রয়েছে নিচতলায়, সেটা যদি আমরা এখন দেখি, তো দেখুন লম্বায় রয়েছে 7 ফিট 7 ইঞ্চি এবং পাশে রয়েছে 5 ফিট। তো আমরা কমন টয়লেটের ঠিক অপর পাশে যদি দেখি, এখানে আমাদের বেড নং 3টি। তো এই বেড নং 3টি যথাক্রমে 11 ফিট বাই 11 ফিট রয়েছে। তো আমরা যদি আমাদের ডাইনিং কাম ড্রয়িং রুমটি দেখি, তো দেখুন ডাইনিং কাম ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে 14 ফিট 5 ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে 16 ফিট 8 ইঞ্চি। যথেষ্ট পরিমাণে একটি বড় ডাইনিং কাম ড্রয়িং রুম রয়েছে। তো আমরা যদি দোতলায় চলে যাই, তো দেখুন দোতলায় আমাদের বেড নং 4টি লম্বায় রয়েছে 11 ফিট এবং পাশে রয়েছে 10 ফিট। তো আমরা যদি কমন টয়লেটটি দেখি, তো দেখুন এখানে কমন টয়লেটটি লম্বায় রয়েছে 7 ফিট 7 ইঞ্চি এবং পাশে রয়েছে 5 ফিট। তো আমরা যদি বেড নং 5টা দেখি, তো দেখুন বেড নং 5টি 11 ফিট বাই 11 ফিট রয়েছে। তো এখানে যে আমরা ড্রয়িং রুমটি ইউজ করেছি, তো এই ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে 11 ফিট এবং পাশে রয়েছে 16 ফিট 5 ইঞ্চি। তো দর্শক, এই হলো আজকের এই ডিজাইনটি। তো আপনারা যদি এই ডিজাইনটি ফলো করে একটি বাড়ি নির্মাণ করেন, বাড়িটি দেখতে ঠিক কেমন হবে, চলুন সেটাই আমরা এখন দেখি। তো দর্শক, আপনারা যদি আমার এই ডিজাইনটি ফলো করে একটি বাড়ি নির্মাণ করেন, বাড়িটি দেখতে ঠিক এমন হবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।